লং ভিডিও তৈরি করে এডিট করা ভয়েস দেওয়া যে কত কষ্টের। আর আমার এই ভিডিওটা আজকে আমার 2বার ভয়েস দেওয়া লাগতেছে। একবার দেওয়ার পরে কি কারণে যে নষ্ট হয়ে গেল। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন সবাই? আজকে আমি ইফতারিতে বিরিয়ানি রান্না করব। প্রতিদিন তো ছোলা বুট আর মুড়ি এগুলাই খাওয়া হয়, তো ভাবলাম এই রোজার মাসে একদিনও বিরিয়ানি রান্না করিনি। আর যদিও আমি ওরকম পারি না, আর বাসায় বিরিয়ানি মশলাও ছিল না, তো আমি নিজে থেকেই একটা মশলা তৈরি করেছি, যেখানে আমি ইউজ করেছি এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, জয়ফল, জয়ত্রী আর কিছু শুকনো মরিচ। ওগুলো তেলে আমি বেটে নিয়েছি। আর আজকে বিরিয়ানিতে আমি আলু দিব, এই জন্য আলু আমি কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। তো এই তো আমি এই যে মশলাগুলো ভালো করে একটু তাওয়া গরম করে টেলে নিচ্ছিলাম। আর এটা পরে আমি পাটায় বেটে নিয়েছি। আর আমরা যেহেতু 2 জন মানুষ, এই জন্য আমরা অল্প কিছু চাল দিয়ে নিলাম। মজার ব্যাপার আমি যখন গোস্তটা বসিয়ে দিয়েছিলাম, তখন আমার যখন অর্ধেক গোস্তটা হয়ে গেছে, হঠাৎ করে ইফতারির আগ মুহূর্তে আমার স্কুলের বান্ধবী তার ছেলে নিয়ে আমাদের বাসায় হঠাৎ করে চলে আসছে। তো তখন তার গোস্ত আর বাড়ানো সম্ভব না। আমি চাউলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। যার কারণে সবার আমাদের ঠিকমতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা ইউজ করলে অনেক মজা হয় খেতে। এই রেসিপিটা আমি আসলে কেমন রেসিপি করেছি জানি না। আমি নিজে থেকে যেভাবে মন চাইছে আমি সেভাবেই রান্না করছি। কোনো ইউটিউব বা কারোটাই কোনো রেসিপি ফলো করে না। আর আলু একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। বেরেস্তার যে তেলটা ছিল সেটাই ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন, আমি অল্প পরিমাণ গোস্ত নিয়েছিলাম 2 জনের অনুপাতে। এটা সেই আমার বাটা মশলাটা। লবণ দিয়ে দিলাম। এরপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। সরিষার তেলে আমি বিরিয়ানিটা রান্না করব। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ বাটা, টক দই, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব মসলা আমি ভালো করে দিয়ে মেখে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই রেস্টে রাখার কারণে গোস্তের মধ্যে সব ধরনের মশলাটা ভালোভাবে অ্যাবজর্বড হয়ে যায়, আর গোস্তটা খেতেও টেস্টি হয়। তো ঘন্টাখানেক রাখার পর যদি কারো সময় না থাকে, সেক্ষেত্রে হয়তো আধা ঘন্টা রাখলেও হবে। এরপর আমি ওইভাবেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর ঠিক এই মুহূর্তে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে, আর দেখি আমার বান্ধবী বাসায় আসছে। তো ভালোই লাগছে, আমাদের একসাথে অনেক বছর পরে ইফতার করলাম। আম অনেক বছর আমরা সেই ক্লাস 8 থেকে আমরা ফ্রেন্ড। তো এই পর্যায়ে গোস্তটা হয়ে গেছে। আমি আগে থেকে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি মসলার সাথে মিক্সিং করে নিচ্ছিলাম চালটা। আর আরেক চুলায় আমি গরম পানি করতে দিয়েছি। গরম পানি বিরিয়ানিতে ইউজ করলে ঝরঝরা হয় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এই নিয়ে মনে হয় আমি ৩-৪ বার টোটাল বিরিয়ানি রান্না করলাম। সবচেয়ে মজার ব্যাপার ১ম যারা বিরিয়ানি রান্না করে তাদের কিন্তু দেখা যায় যে পানি বেশি হয়ে যায় বা জাউ হয়ে যায়। কোনো না কোনো প্রবলেম হয়। কিন্তু আমার সবসময় ঝরঝরা হয়। আমার কাছে মনে হয় একটু নরম, নরম হইলে হয়তো খেতে ভালো লাগতো। কিন্তু আমার রান্নাটা সবসময় অনেক ঝরঝরা হয়। এই পর্যায়ে আমি যে গরম পানি এড করে দিচ্ছি। যারা কষ্ট করে এই পর্যন্ত পুরো ভিডিওর সাথে ছিলেন, সবাইকে মন থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর এখানে আমি একটু বুট করে নিচ্ছিলাম। ১ম এ একটু ছোলা বুট মুড়ি মাখানো খাবো। তারপরে বিরিয়ানি ডিনারের জন্য আরকি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। শেষে আমরা বোরহানি দিয়ে সার্ভ করেছিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।